চলো আজকে তোমাদের সাথে ডাবল ক্রোশে কী করে করতে হয় এই ভিডিওটা শেয়ার করব। তো এটা ডাবল ক্রোশে করেই করেছি, আমি 3টা রাউন্ড করেছি এখানে। তো আমি এই কালারের উলটা নিয়েছি, হুক সাইজ নিয়েছি 4 mm এর। তো এবার শুরু করি। প্রথমে একটা স্লিপ নট দেব এভাবে। ডিটেলসে যদি তোমরা দেখতে চাও স্লিপ নট কী করে দিতে হয় তাহলে আমার পার্ট 1 ভিডিওটা দেখতে পারো। স্লিপ নট দিয়ে নিলাম, এবারে হুকটার মধ্যে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা চেন করে নেব। আমি এখানে টোটাল 21টা চেন করেছি, তোমরা যতটা লম্বা করতে চাও কাজটা সেই হিসেবে চেন বানিও। তো এভাবে আমি চেন করে নিচ্ছি। চেনও কী করে করতে হয় এই ভিডিওটাও আমি ডিটেলসে বানিয়েছি, পার্ট 1-এ ভালোভাবে দেখানো আছে। তো আমি এখানে 21টা চেন করে নিয়েছি। এবারে ডাবল ক্রোশে শুরু করব। তো হুক যেখানে আছে ওখান থেকে 3টে ঘর বাদ দিয়ে দেবো, মানে 3টে চেনকে বাদ দিয়ে 4 নম্বর চেনে এটা ফাঁক করে দেখাচ্ছি, দেখো ওই ঘরের মধ্যে আমরা ডাবল ক্রোশে করব প্রথম। ঠিক আছে, এবার হুকের গায়ে একবার শুধু জড়িয়ে নিলাম। 4 নম্বর ঘর যেটা ওর মধ্যে দিয়ে হুকটা নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম। হুকের গায়ে এখন 3টে লুপ, আবার হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো লুপ পার করলাম, আবার হাত থেকে সুতো নেব, দিয়ে আবার 2টো লুপ পার করিয়ে দেবো। আরেকটা করে দেখাচ্ছি। হুকের গায়ে সুতো জড়িয়ে নিলাম, পরের ঘরের মধ্যে দিয়ে হুকটা নিয়ে যাচ্ছি, আবার হাত থেকে সুতো নিয়ে এলাম। হুকের গায়ে 3টে লুপ হলো, হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর প্রথমে, তারপরে আবার হাত থেকে সুতো নিয়ে আবার 2টো ঘর পার করিয়ে দেবো এইভাবে। আরও দেখাচ্ছি, দেখো একবার সুতো জড়িয়ে নিলে পরের ঘরে এটা আবার হুকটা নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম, 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে প্রথমে 2টো লুপ পার করলাম, তারপরে আবার হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর। তো এইভাবে ডাবল ক্রোশে হয়। এই যে দেখো প্রত্যেক ঘরে একটা করেই হবে এইভাবে। তোমরা যদি এর আগের পার্টগুলো দেখতে চাও, মানে সিঙ্গেল ক্রোশে বা হাফ ডাবল ক্রোশে, ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, ওইগুলো দেখতে পারো। তো এইভাবে আমি করে নিচ্ছি এটা ডাবল ক্রোশে করছি আমরা। তো এইভাবে আরেকটাও দেখাচ্ছি, দেখো এবার এটা লাস্টের ঘরটা একদম মানে স্লিপ স্টিচের ওপরে যে ঘরটা ছিল ওই ঘরের মধ্যে আমরা করছি ডাবল ক্রোশেটা। এই যে ডাবল ক্রোশেটা করে নিলাম, তারপরে একটা এইভাবে দেখতে হবে একটা রাউন্ড করার পরে ডাবল ক্রোশের। এই যে এবারে পরের রাউন্ড শুরু করার জন্য আমি এখানে একটা চেন করে নেব, তারপর কাজটাকে ঘুরিয়ে নেব এইভাবে। এই যে ঘুরিয়ে নিলাম। এবার এই যে চেনটা করলাম এক্ষুনি, ওই চেনটাকে বাদ দিয়ে পরের ঘর থেকে আমরা কাজটা করব, পরের রাউন্ডের কাজ যেটা। এভাবে 3টে লুপ, হাত থেকে সুতো নিচে 2টো পার করালাম, তারপর আবার হাত থেকে সুতো নিচে 2টো ঘর। তো এইভাবে দেখো আরেকটা দেখাচ্ছি। হুকের গায়ে সুতো জড়িয়ে নিলাম, পরের ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর পার করালাম, তারপর হাত থেকে সুতো নিয়ে আবার 2টো ঘর পার করিয়ে দিলাম। এভাবে করে নিচ্ছি, দেখো পরের ঘরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, এভাবে হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিলাম, 2টো লুপ পার করালাম প্রথমে, তারপরে আবার হাত থেকে সুতো নিয়ে 2টো লুপ পার করিয়ে দিলাম। এবার শেষের দিকে চলে এসেছি, লাস্টের ঘরটা কিন্তু বাদ দেবে না, ওটা একটু খুঁজে নিয়ে করো, নাহলে কিন্তু সাইডগুলো সমান হবে না। তো এইটা একটু খেয়াল রাখতে হবে, সাইডের ঘরগুলো বাদ দেওয়া যাবে না। এরপরে পরের রাউন্ড করার জন্য আবার একটা চেন করে নিলাম, দিয়ে কাজটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। এবারে এইখানে যে চেনটা করলাম ওই চেনটা বাদ দিয়ে পরের ঘর থেকে কাজ শুরু করব। তো এখানে এভাবে পরের ঘরের মধ্যে যাচ্ছি, হাত থেকে সুতো নিয়ে এলাম, হুকের গায়ে 3টে লুপ, হাত থেকে সুতো নিয়ে 2টো ঘর পার করালাম, আবার 2টো ঘর পার করিয়ে দিলাম। তো এইভাবে পুরোটাই আমি করে যাব। এটাই কিন্তু ডাবল ক্রোশে। এইভাবে দেখো এভাবেই হয় ডাবল ক্রোশে করতে। তো এভাবে বাকিটাও আমি করে নিচ্ছি তাড়াতাড়ি, একটু যাতে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই আমি একটু তাড়াতাড়ি করে নেব। এই যে করে নিয়েছি, লাস্টের ঘরটা আমি করে নেব ডাবল ক্রোশে। তো এটা একটু লাস্টের ঘরটা খুঁজে পেতে অসুবিধে হয়, তোমরা একটু ধৈর্য ধরে করো, নাহলে কিন্তু কাজটা সমান হবে না। তো এখানে আমি আর রাউন্ড করব না, তাই একটা চেন দিয়ে সুতোটা আমি কেটে নেব। তোমরা যতটা চওড়া করতে চাও সেই হিসেবে তোমরা রাউন্ড বাড়াবে, আমি আর লম্বা করছি না, তাই একটা চেন দিয়ে সুতোটা কেটে নেব। এবারে সুতোটা ধরে একটু টান দেবো, দিলে সুতোটা টাইট, এটা গিঁট পড়ে যাবে, তো এটা আর খুলবে না। এরপরে আমি সুতোগুলো লুকিয়ে নেব যাতে করে সুতোটার কোনোভাবেই খুলে আসার সম্ভাবনা না থাকে। তো এর জন্য আমি সূচে একটা সুতো একটা সূচ নিয়েছি। তো সুতোটা পরিয়ে কাজটা যে করেছি তার উল্টো দিকে সবসময় সুতো লুকাবে। এভাবে দেখো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে।
এইভাবে একটা একটা ঘরের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আস্তে আস্তে করে সুতোটা লুকিয়ে দেবে। 3-4টা মতো ঘর বের করে নিয়ে গেলেই সুতোটা অনেকটা সিকিউর হয়ে যাবে। তখন তোমরা সুতোটা কেটে দিতে পারো বাকি সুতোটা। এই যে এইভাবে আরও 2-একটা ঘর আমি এভাবে পার করিয়ে দেবো। এই যে এইভাবে করে নিলাম। এবারে ওটা একটু টান দিয়ে সমান করে নিচ্ছি, তারপর সুতোটা আমি কেটে নেব। এইভাবে আর একটা সাইডের সুতোও আমি এইভাবে লুকিয়ে নেব সূচের সাহায্যে। তো কাজটা আমার এরকম দেখতে হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।